দর্শক আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবরের মতোই আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আমাদের বাবুদের তো প্রায় ঠান্ডা কাশি লেগে থাকে। সুতরাং এটা নিয়ে আমরা সবসময় আমাদের দের নিয়ে আমরা চিন্তিত থাকি বা ডাক্তারের কাছে বারবার যেতে হয়। আমার কাছে প্রায় মারা বলেন, "স্যার, এমন কিছু ওষুধ বলে দিন যেটা শুরু করতে পারি আমরা বাসায়। আপনি তো অ্যান্টিবায়োটিক দিতে মানা করেন। কেন কিছু একটা তো ওষুধ তো আমার বাবুকে দিতে হবে ঠান্ডা কাশির সময়।" তো জি দর্শক, আমরা আজকে আপনাদের এমন ২ টি ওষুধের কথা বলবো যেটি আপনি বাসায় শুরু করতে পারেন, সেফলি শুরু করতে পারেন, কোনো অ্যান্টিবায়োটিক না দিয়ে, এবং অবশ্যই আপনাকে সঠিক ডোজটি জানতে হবে। তাহলে আজকের ভিডিও টপিকটি হচ্ছে দর্শক, যে ঠান্ডা কাশি লাগলে আমার বাবুকে আমি কোন ওষুধ দুটো ঘরে বসে শুরু করতে পারবো সেফলি, এবং অবশ্যই প্রয়োজনে আমি ডাক্তারের কাছে তো অবশ্যই আমাকে যেতে হবে। তো দর্শক, আজকে আমি দুটো ইম্পর্টেন্ট ওষুধ যেটা আমরা সবাই লিখি, অ্যালাট্রল, যেটা সবাই জানেন স্কোয়ার কোম্পানি, যেটা আসলে মূল নাম সেট্রিজিন হাইড্রোক্লোরাইড। সো অ্যালাট্রল এটা ড্রপ ফর্মে পাওয়া যায়, সিরাপ ফর্মে পাওয়া যায়, এবং কাশির জন্য আমরা যে অ্যামব্রক্স ড্রপ দেই সেটিও আমরা আলাপ করব। অর্থাৎ স্কোয়ার কোম্পানির খুব জনপ্রিয় দুটি ওষুধ, যেটি নামটাও সোজা, সবাই মনে রাখতে পারে, এবং হরহামেশা আমরা আমাদের বাবুদের ঠান্ডা কাশি লাগালে আমরা শুরু করে দিতে পারি, তাতে কোনো সমস্যা হবে না। তো প্রথমে ঠান্ডার জন্য আমরা বলবো যেটা অ্যালাট্রল। অ্যালাট্রল বিভিন্নভাবে পাওয়া যায়, এটি ট্যাবলেট ফর্মে পাওয়া যায়, সিরাপ ফর্মে পাওয়া যায়, ড্রপ ফর্মে পাওয়া যায়। যেহেতু আমি ছোট বাবুদের নিয়ে আজকে আলাপ করছি, আমরা অ্যালাট্রল, সিরাপ এবং ড্রপের ব্যাপারে আমি বলবো। তো যদি ডোজগুলো আমরা বলি, যে আসলে যে ২ বছর থেকে ৬ বছরের বাবুদের আমরা বলবো যে সিরাপ অ্যালাট্রল ২ বছর থেকে ৬ বছরে আপনি আধা চামচ করে দুবার আপনি দিতে পারবেন। তাহলে ২ বছর থেকে ৬ বছরের বাবুদের আমরা বলবো আধা চামচ করে দুবার আপনি দেবেন। আর ৬ মাস থেকে ২ বছরের বাচ্চাদের আপনি সিরাপ যদি দেন, অ্যালাট্রল সিরাপ আধা চামচ করে একবার দেবেন। তাহলে সেফ ডোজ, চিকিৎসক যদি চিকিৎসকের কাছে যান তারা হয়তো ডোজ এদিক ওদিক করবেন, কিন্তু আপনার লেভেলে সেফ ডোজ হচ্ছে এটাই। ৬ বছর, একটি হচ্ছে ২ বছর থেকে ৬ বছরে আধা চামচ করে দুবার, ৬ মাস থেকে ২ বছরে আধা চামচ করে একবার। আধা ৬ মাসের নিচে আমরা বলবো আপনি অ্যালাট্রল ড্রপ দিন, সেটি আপনি ১ এমএল করে রাতে এক বেলা করে দেবেন। তাহলে অ্যালাট্রল ড্রপ 1 এমএল করে রাতে এক বেলা দেবেন, আর ৬ মাসের উপরে আপনি সিরাপ দেবেন, অ্যালাট্রল ঠান্ডার ওষুধ। আর একটু ছোট বাবুদের ৩ মাসের যদি বাবু হয় বা ৪ মাসের বাবু হয়, তাহলে আপনি 0.5 এমএল করে এক বেলা দেবেন। তাহলে ডোজগুলো যদি আমরা আবার একবার একটু রিক্যাপিচুলেট করি, তাহলে ৩ থেকে ৪ মাসের বাবুদের আমরা দেবো 0.5 এমএল করে এক বেলা। এর উপরে বাচ্চাদের ৬ মাস পর্যন্ত আমরা দেবো 1 এমএল করে একবেলা অ্যালাট্রল ড্রপ, যেটা ড্রপ ফর্মে পাওয়া যায়। ৬ মাস থেকে ২ বছরে দেবো আমি আধা চামচ করে সিরাপ একবেলা, সিরাপ ফর্মে, সিরাপ অ্যালাট্রল, ALATROL। আর ২ বছর থেকে ৬ বছরে আমরা দেবো আধা চামচ করে দুবার অ্যালাট্রল। কাশির জন্য, কাশি একটি খুবই কমন প্রবলেম, তার জন্য আমরা সবাই অ্যামব্রক্স ইউজ করি। অ্যামব্রক্সাল হাইড্রোক্লোরাইড এর জেনেরিক নেম, স্কোয়ার কোম্পানিটি অ্যামব্রক্স নামে। এটি অ্যামব্রক্স ড্রপটির ডোজটা খুবই সোজা, যখনই বাবুদের টুকটাক ঠান্ডা কাশি থাকবে আপনি বাসায় শুরু করতে পারেন। এটি একটি এক্সপেক্টোরেন্টের মতো কাজ করে, কাশিটাকে একটু লিকুইফাই করে এটা আস্তে আস্তে বের করে দেওয়ার চেষ্টা করে। তো এটা আমরা বলবো ৬ মাস পর্যন্ত 0.5 এমএল করে ০.৫ এমএল করে দুবার, ৮ ফোঁটা করে দুবার। আর ৬ মাস থেকে ১ বছরের উপরে ১ এমএল করে দুবার। তাহলে অ্যামব্রক্স ড্রপ, যেটি আপনি বাবু একটু কাশি লাগলে আপনি শুরু করতে পারেন আপনার বাবুর ৬ মাসের নিচে 0.5 এমএল করে দুবার, আর ৬ মাস থেকে ১ বছরে 1 এমএল করে দুবার। তাহলে আপনার বাবুর ঠান্ডা কাশি লাগলে আমি বিভিন্ন হোম রেমেডি বলেছি, সেই ভিডিওগুলো অনুযায়ী হোম রেমেডি দেবেন। সেই সাথে এই দুটো ওষুধ আপনি চালু করে দিন। এরপরে যদি কাশি না কমে, সেই সাথে যেগুলো আমি নিউমোনিয়ার বিপজ্জনক চিহ্নগুলো আপনাদের শিখিয়েছি সেগুলো যদি অ্যাপিয়ার করে, ঘরে বসে থাকবেন না। এই দুটো ওষুধ খাওয়াতে খাওয়াতে আপনি আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। তো দর্শক, আমি সবসময় চাই যে আপনাদের কাজটাকে সহনীয় করতে, আপনাদের বাবুর স্বাস্থ্য সুনিশ্চিত করতে আমি ততটুকু পর্যন্ত ওষুধের বলি, ডোজ বলি, যেগুলো আপনি সেফলি দিতে পারবেন। আমি কখনো কোনো অ্যান্টিবায়োটিক বা কোনো কিছু যেগুলো ঘরে বসে দিলে আপনার বাবুর সমস্যা হতে পারে, সেই ধরনের ওষুধ আমি কখনোই রেকমেন্ড করি না। আর আমি সবসময় বলবো, একজন বিশেষজ্ঞ ডাক্তারকে দেখে নয় সবসময় নিরাপদ। আজ এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবার হাজির হবো। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।